হাই গাইস, তাইনি ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি গাইস। গাইস আমি বোলপুর বাজার থেকে, বোলপুর বাস স্ট্যান্ড থেকে গাইস, গীতাঞ্জলি বোলপুর বাস স্ট্যান্ড থেকে গাইস আমি চলে এসেছি সাম্পাটি মোড়। গাইস এইটা সাম্পাটি মোড়, এই দিক থেকে আমি চলে এলাম গাইস। বোলপুর বাস থেকে গীতাঞ্জলি থেকে আমি নামলাম, গীতাঞ্জলি বাস স্ট্যান্ড থেকে। আবার নামার পর গাইস আমি টোটো ধরে এলাম, টোটো ধরে আমি এদিক থেকে ভেতরে চলে এলাম। বাস স্ট্যান্ড থেকে আমি চলে এসেছি সাম্পাটি মোড় গাইস। এটা সাম্পাটি মোড় গাইস, ভিউটা দেখুন কত সুন্দর। এই ওভারব্রিজটা দেখুন গাইস, এটা সাম্পাটি ওভারব্রিজ। সাম্পাটি মোড়ে আমি দাঁড়িয়ে আছি গাইস। আমার টোটাল ফ্যামিলি আমার আগে আছে, টোটো করে আমার এসছি গাইস। এখন যাচ্ছি আমরা ওই নদী, যে নদীতে বেদের মেয়ে জ্যোৎস্নার শুটিং হয়েছিল গাইস, পুষ্পা 2 শুটিং হয়েছিল গাইস। সেই নদী যাব, কুপাই নদী গাইস। কুপাই নদী সবথেকে খুবই ভালো নদী, খুবই ভালো স্পট একটা বোলপুর শান্তিনিকেতন। কুপাই নদী সবথেকে ভালো একটি স্পট, সেই স্পটে আমি যাচ্ছি গাইস। কেমন কী দেখতে না দেখতে সম্পূর্ণ আমি সবটাই জানাবো গাইস, সঙ্গে থাকুন। এখন আমরা গাইস আমার ছোটো নিয়ে চলে এসেছি এই সাম্পাটি মোড় থেকে গাইস 4 কিলোমিটার কুপাই নদী, আর বোলপুর স্টেশন থেকে গাইস তো 7 কিলোমিটার কুপাই নদী গাইস। এখন চলে যাচ্ছে আমি দেখুন, এটা সাম্পাটি মোড় গাইস, চলে যাব। সামনেই আছে খুব ভালো নদী একটা, খুব ভালো স্পট গাইস। সম্পূর্ণ ফাইনালি দেখতে থাকুন। এই গাইস সাম্পাটি মোড় থেকে গাইস 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা গাইস, কুপাই নদী সবথেকে ভালো জায়গা, যেখানে পুরনো বেদের মেয়ে জ্যোৎস্না শুটিং হয়েছিল গাইস, পুষ্পা 2 শুটিং হয়েছিল গাইস। সেই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বোলপুর বাস স্ট্যান্ড থেকে গীতাঞ্জলি থেকে বেশি দূর নয়, বোলপুর বাস স্ট্যান্ড গীতাঞ্জলি থেকে ওইখান থেকে গাইস 5 কিলোমিটার রাস্তা। আপনারা পুরো সম্পূর্ণ সঙ্গে থাকুন, আমি টোটালটা তুলে ধরবো, লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন। দেখুন গাইস আমি কুপাই সাম্পাটি মোড় থেকে গাইস আমি অনেকটা চলে এসেছি। সামনে আর 1 কিলোমিটার দূর আমার কুপাই নদী চলে যাবো গাইস। সম্পূর্ণ ভিউটা দেখুন, বিকেলের ভিউটা গাইস। এখন 4:30 বাজছে গাইস। সম্পূর্ণ অনেক দিন থেকে ভাবছি যাবো করে, কিন্তু অনেক বাধা পড়ে যায়, আসতে পারিনি। তার জন্য আজকে ফাইনালি সম্পূর্ণ সবাইকে নিয়ে চলে এসেছি গাইস। সম্পূর্ণ সবটাই দেখবেন লাস্ট পর্যন্ত, আশা করি খুব ভালো লাগবে, সঙ্গে থাকবেন। হাই গাইস, ফাইনালি আমি কুপাই নদী পৌঁছে গেছি গাইস। সম্পূর্ণ আমি তুলে ধরবো। দেখুন গাইস আজকে হালকা টোটাল সম্পূর্ণ অল্প মেলা বসেছে গাইস এই সাইডে। আজকে অতটা ভিড় ভাটকা নেই গাইস, তার জন্য সম্পূর্ণ দেখুন ফাইনালি ওখানে বাউল চলছে গাইস। সম্পূর্ণ আমি টোটাল ফ্যামিলি সবাইকে নিয়ে আমি পৌঁছে গেছি গাইস। আমার টোটাল ফ্যামিলি দেখুন গাইস আমার পেছনে আছে। সম্পূর্ণ কুপাই নদী খুবই ভালো নদী, এখানে সেই পুরনো বেদের মেয়ে জ্যোৎস্না শুটিং হয়েছিল গাইস। সম্পূর্ণ সবটাই আমি তুলে ধরবো গাইস। দেখুন গাইস এই নদীর এক দৃশ্য নাম আছে গাইস। যদি আমরা কোনোদিনও শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতনে আসেন গাইস, এই কুপাই নদী আসতে ভুলবেন না গাইস। সম্পূর্ণ খুবই ভালো জায়গা, খুবই ভালো স্পট গাইস। সম্পূর্ণ আমি ফাইনালি সবটাই টোটালটাই তুলে ধরবো গাইস, সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এই মাথা থেকে ওই মাথা টোটালটাই দেখাবো গাইস। দেখুন এটাই সেই ব্রিজ, কুপাই নদী ব্রিজ গাইস। এই কুপাই নদী দেখুন ব্রিজ দেখুন গাইস। দেখুন সবাই চান ফান করছে গাইস। দেখুন দুটো বাছুরও গাই গরু চান করছে, দেখুন একটা মানুষও চান করছে। এটা কুপাই নদীর বিশাল বড় ছিল গাইস, আস্তে আস্তে দীর্ঘদিন থেকে ছোটো হয়ে আসছে গাইস। তারপরে সম্পূর্ণ দেখুন জল অনেক কমে গেছে গাইস। একদিন অমনি ছিল এই কুপাই নদী, সবাই ভয় করতো আসতে যেতে দেখতে গাইস। সেই বেদের মেয়ে জ্যোৎস্না শুটিং এই কুপাই নদীতে হয়েছিল গাইস। পুষ্পা 2 শুটিং, অল্প একটু শুটিং, পুষ্পা 2 শুটিং এই কুপাই নদীতে হয়েছে গাইস। এই পুরনো কুপাই নদী দীর্ঘদিনের পুরনো বহুত ভালো স্পট জায়গা, একটা বোলপুরের মধ্যে একটা স্পট, এত সুন্দর স্পট গাইস। দেখুন গাইস ভিউটা দেখুন কত সুন্দর, এই দিক থেকে এই দিকটা এই সাইডে দেখুন গাইস কত সুন্দর বিউটি, কত সুন্দর স্পট একটা। চারিশো দেখুন দোকানদানি বসছে গাইস। এখন বইকাল 4:30 বাজছে গাইস। আমি ওই সম্পূর্ণ ওই সাইডটা যাবো গাইস, ওই সাইড থেকে এই সাইড দিকে, এই দিক থেকে সাইড গাইস, এই সাইডে টোটালটা আমি ঘুরিয়ে দেখাবো গাইস। সম্পূর্ণ ভিউটা দেখুন গাইস কত সুন্দর। দেখুন গাইস কুপাই নদীর ভিউটা দেখুন গাইস। ফাইনালি সবটাই দেখতে পাচ্ছেন গাইস। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ফাইনালি দেখুন গাইস। আমি ওই সাইডে যাবো, ওই সাইডে যে টোটালটা আমি ভিউটা দেখাবো কীরকম কী ভিউ গাইস। সম্পূর্ণ ওই সাইডটা এই সাইডটা আমি ওই দিকটা ঘুরে দেখাবো। সামনে একটা বরগাছ আছে গাইস, সামনে বরগাছটা, ওই বরগাছে একটা কিছু গল্প, কিছু থিম আছে গাইস। আমি সম্পূর্ণ সবটাই বলবো। যেই বরগাছের তলায়, সেইখানে যে বরগাছের তলায় যে বসে যে গান ছিল সেই দিনটা, সেই বেহুলা লক্ষিন্দারের বইটাই যা গাইস, সেই বইয়ের কিছু সিন, দীর্ঘদিনের সিন আমি দেখাবো কীরকম জায়গার শুটিংটা হয়েছিল গাইস। সম্পূর্ণ সঙ্গে থাকবেন। বেদের মেয়ে জ্যোৎস্না শুটিং এই কুপাই নদীতে হয়েছিল। যে বেহুলা যে ভাসি দিত, সে ভাসি দেয় তোমার কলা গাছে, সেই কলা গাছে সেই দৃশ্য এই নদীতে গাইস। সম্পূর্ণ দেখুন
কি কত সুন্দর ভিউ একটা গাইস। চারি সাইডে দেখুন গাছ, তাল গাছ, খেজুর গাছ দেখুন চারি সাইডটা গাইস সম্পূর্ণ দেখুন। এই সাইডটা এই দিকটা দেখুন গাইস। হ্যাঁ গাইস দেখুন হাইওয়ে কোপাই নদী ব্রিজটার সামনে দেখুন এই সাইডটা একটা ফাঁকা জায়গা আছে গাইস। ফাঁকা জায়গার মধ্যে একটা মন্দির আছে সামনে, ভিড়ভাট কাছে। সামনে স্পটটা আমি সম্পূর্ণ তুলে ধরবো গাইস। কেমন কি জায়গাটা, কেমন কি দেখতে, কী ধরনের কোথায় কী আছে না আছে, সম্পূর্ণ কোপাই নদীতে আপনারা আসবেন, কীভাবে কোনটা কী ঘুরবেন না ঘুরবেন আমি সম্পূর্ণ তুলে ধরবো গাইস। সম্পূর্ণ সঙ্গে থাকুন, সবটাই দেখাবো। খুবই ভালো একটা স্পট কোপাই নদী, বোলপুরের মধ্যে, বোলপুর শান্তিনিকেতন, একটা বোলপুরের শান্তিনিকেতনের মধ্যে একটা কোপাই নদী, খুবই ভালো স্পট গাইস। এখানে অনেক রকমের বিভিন্ন রকমের স্পট আছে গাইস। এখানে ম্যাক্সিমাম 17-18টা স্পট আছে। বোলপুর টোটালটা ঘুরে দেখতে গেলে গাইস ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন ভালোভাবে লাগবে গাইস। আপনারা আসুন, এখানে লজ ভাড়া নিয়ে থাকুন। ভালো ভালো একটা স্পট আছে বোলপুর শান্তিনিকেতন, বহুত নাম করার জায়গা গাইস। তার জন্য সম্পূর্ণ সঙ্গে থাকবে। আমি দেখুন গাইস এই সাইডে ভিডিও দেখাচ্ছি গাইস। তো সামনে একটা মন্দির আছে গাইস, খুবই ভালো মন্দির। সম্পূর্ণ আমি সঙ্গে সবটাই তুলে ধরবো গাইস, সঙ্গে থাকুন। মন্দিরের সামনে দেখুন একটা বড় গাছ আছে গাইস। এই বড় গাছে কিছু কিছু দৃশ্য, কিছু সিন আছে গাইস, আমি সম্পূর্ণ তুলে ধরবো গাইস। সম্পূর্ণ যতটা আমি জানি ততটা তুলে ধরবো গাইস। সম্বন্ধে আমাদের যে বেদের মেয়ে যশনা যে হিরো চিরঞ্জিত, ওই চিরঞ্জিত এই কোপাই নদীতে গাইস, কোপাই নদীতে বসে বসে যে জায়গাটা, সেই সিনটা যে বাঁশি বাজাতো, যে বেদের মেয়ে যশনা যে ঘর থেকে যে দৌড়ে চলে আসতো গাইস, সেই জায়গাটা, সেই পুরনো জায়গা, সেই পুরনো স্মৃতি থেকে আমি ঘুরে এসেছি গাইস। এই সেই বরগাছ গাইস, দেখতেই পাচ্ছেন সামনে যে বরগাছটা দেখতে পাচ্ছেন গাইস। এই মাঠটা দেখুন গাইস, ফাঁকা মাঠের সামনে একটা গাইস একটু দূরে মন্দির আছে গাইস। এই দূরে মন্দিরের সামনে দেখুন গাইস এই বরগাছটা, সাইজ কখনকার দিনে দেখুন এই গাছটা নদী, এই নদীটা আপনারা দেখতেই পাচ্ছেন গাইস। সামনে একটা নদী আছে কোপাই নদী, যাকে বলা হয়, যে জায়গাটা আমি এসেছি গাইস ঘুরতে, কোপাই নদী আপনাদেরকে দেখাচ্ছে তুলে ধরতে। সেই কোপাই নদী এইটা। এই কোপাই নদীর সামনে যে বরগাছটা দেখতে পাচ্ছেন গাইস, এই বরগাছের সামনে গাইস চিরঞ্জিত, আমাদের হিরো, বেদের মেয়ে জ্যোৎস্নার হিরো চিরঞ্জিত বসে বসে বাঁশি বাজাতো। আর আমাদের হিরোনি ওর ওই বাঁশির সুরে চলে আসতো, ওর ডাক শুনে। এবং এই জায়গা গাইস সম্পূর্ণ টোটালটা পুরোটাই জঙ্গল হয়ে গেছে গাইস। আপনারা সম্পূর্ণ সঙ্গে থাকুন, দেখতে থাকছেন। এই সে পুরনো বরগাছ, সামনে দেখুন এইটাই কোপাই নদী গাইস। নদীটা ভেতরে যাওয়া যাচ্ছে না, পুরো জঙ্গল হয়ে গেছে গাইস, সম্পূর্ণ চারি সাইডটা গাইস। এই সামনে একটা মাঝি বস্তি আছে, মাঝি পাড়া, সেই বস্তিতে সেই শুটিংটা হয়েছিল গাইস। এইখানেই বসে বসে সে বাঁশি বাজাতো, ওই বাঁশির সুরে ওর ভালোবাসার টানে চলে আসতো গাইস। সেই জায়গা এইটা বেদের মেয়ে জ্যোৎস্না আমরা সম্পূর্ণ সবাই দেখেছি গাইস। সেই বেদের মেয়ে জ্যোৎস্নার কিছু কিছু শুটিং এই কোপাই নদীতে হয়েছিল গাইস। যে ভেলাতে যে কলা গাছে যে সাপে যখন কামড়ায় গাইস, আমাদের চিরঞ্জিত দাদাকে সাপে যখন কামড়ায়, যে সাপে যখন ওই ভালাতে যখন ভাসি দেয়, সেই নদী গাইস। খুবই ভালো কোপাই নদী, খুবই নাম করার জায়গা একটা। কিছু কিছু পুরনো দৃশ্য, কিছু কিছু পুরনো বই এই জায়গা শুটিং হয়ে এসছে। বোলপুরে এমন কোনো জায়গা নেই যে শুটিং হয়নি গাইস। সম্পূর্ণ সব জায়গাটা তুলে ধরেছি, সম্পূর্ণ যতটা পেরেছি গাইস আমি আপনাদেরকে দেখাতে পেরেছি গাইস। সম্পূর্ণ এখনও অনেকটাই বাকি আছে, সম্পূর্ণ আমি টোটালটাই ঘুরিয়ে দেখাবো গাইস। সম্পূর্ণ দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে তা করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নই। আপনারা যদি চান এর থেকে ভালো ভালো কন্টেন্ট আমি বানাতে পারবো গাইস, সম্পূর্ণ সঙ্গে থাকুন। দেখুন গাইস ফাইনালি আমি যতটা পারলাম ওই বড় গাছে কিছু দৃশ্য, কিছু কাহিনী আমি তুলে ধরলাম গাইস। সম্পূর্ণ আমি ফাইনালি আমি সেই জায়গায় পৌঁছাবো, সেই ব্রিজের ওপরে, কোপাই নদীর ব্রিজের ওপরে গাইস। সম্পূর্ণ আমি দেখাবো, ওই সাইডে আমি যাব, ওই সাইডটা কতটা কী দৃশ্য, কতটা কী আমি যেতে পারবো, কতটা কীরকম জায়গা আমি সম্পূর্ণ সবটাই তুলে ধরবো, সঙ্গে থাকুন। হাই গাইস, আমি বরগাছটা এই দিকটা চলে এলাম, বরগাছ থেকে আমি সাইডে চলে এলাম গাইস। দেখুন এই সাইডে কোপাই নদী ভিউটা দেখুন গাইস। সেই জায়গা পুরনো, সেই কোপাই নদী যেই ব্যাপারে আমি আপনাদেরকে বলেছিলাম বহুত দিন আগে, যেটা আছে বোলপুরের একটি স্পট খুব সুন্দর, যে কোপাই নদী। সেই নদীর সামনে আমি এসেছি গাইস। সেই নদীতে যে বেদের মেয়ে জ্যোৎস্না শুটিং হয়েছিল, সেই জায়গায় আমি পৌঁছে গেছি গাইস। ফাইনালি সবাই পুরো ফ্যামিলি নিয়ে গাইস। সম্পূর্ণ দেখুন ভিউটা দেখুন কত সুন্দর। ব্রিজের ওপরের থেকে নিচে দেখুন, ব্রিজের ওপর থেকে নিচে দেখুন গাইস, নদীর ওপরে ব্রিজ থেকে ব্রিজের নিচে দেখুন গাইস, ভিউটা দেখুন কত সুন্দর, কত বিউটি একটা জায়গা গাইস। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি সম্পূর্ণ সামনে যাব, সামনে যেয়ে যতটা পারবো গাইস আমি আপনাদের তুলে ধরবো, সম্পূর্ণ সবটাই দেখাবো গাইস। সম্পূর্ণ সঙ্গে থাকবেন।
হাই গাইস, ভিউটা দেখুন কত সুন্দর, কত বেটার লাগছে গাইস, কত সুন্দর দেখুন গাইস। দেখুন সামনে একটা, দেখুন গাইস সামনে একটা দেখুন খেজুর গাছটা কীভাবে হয়ে ও রাউন্ড মেরে আছে গাইস। দেখুন সামনে এই সাইডে দেখুন, এই সাইডে ভিউটা দেখুন গাইস কত সুন্দর। আমি যদি স্লিপ কেটে পড়ে যাই গাইস, আমি সাইবিলি দেখুন গাইস, আমি ফাইনালি নিচে নেমে আছি। দেখুন জলের বাহারটা দেখুন আর জলের স্পিডটা দেখুন। যা হোক ফাইনালি দেখুন সব গেট থেকে জল পড়ছে গাইস, সম্পূর্ণ সব গেটটা দেখুন গাইস কত সুন্দর। দেখুন গাইস ফাইনালি আমার শ্বশুর ওপরে দাঁড়িয়ে আছে, ও একটু নামবে না বলছে আমি যাবো না, তোমরা যাও। তার জন্য ও দেখুন ওপরে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ। দেখুন ফাইনালি আমার সবাই মিলে চলে এসেছি গাইস। দেখুন আমার বউ এখানে দাঁড়িয়ে আছে, খুবই খুশি আজকে কোপাই নদী ওকে নিয়ে আসতে পেরেছি সম্পূর্ণ। দেখুন ও কোনোদিনও আসেনি, এখানকারই মেয়ে, এখানকারই ও জন্ম, এখানেই ও বড়ো হয়েছে, কিন্তু কোনোদিনও আসেনি। আজকে আমি ওকে ফাইনালি এতদূর আমি আর কি নিয়ে চলে আসতে পেরেছি গাইস। ফাইনালি সম্পূর্ণ সবটাই দেখবেন। দেখুন গাইস কত সুন্দর ভিউটা দেখুন। যাও এদিকে যাও না। দেখুন আমার ছেলেটা ওই চলে যাচ্ছে ডং 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 করে, আর জলের প্রেশারটা খুব গাইস, দেখুন জলের প্রেশারটা খুবই একটু বেশি। দেখুন আর স্লিপ আছে নিচে কতটা। দেখুন গাইস এই সাইডে ভিউটা দেখুন কত সুন্দর, কত ভালো লাগছে গাইস। বিকেলবেলায় কোপাই নদীর জলের মধ্যে আমি দাঁড়িয়ে আছি গাইস, এই ভিউটা কত সুন্দর লাগছে গাইস। ওই সাইডে দেখুন, ওই সাইডে যে আমি বরগাছটা কিছু কাহিনী ঘটনা বললাম, সাইডে সামনে যে বরগাছটা গাইস, ওইখানটায় থেকে আমি চলে এলাম সাইড গাইস। এই সাইডে আমি এই দিক থেকে এলাম। যদি বোলপুর কোনোদিন আসেন, বোলপুর শান্তিনিকেতন গাইস, এই কোপাই নদী আসতে ভুলবেন না। কোপাই নদী একটা এত সুন্দর স্পট, খুবই সুন্দর। এখানে পিকনিক করার জন্য, খুব ঘোরাফেরার জন্য একটা বেটার জায়গা গাইস। আপনারা আসুন 3:30 থেকে সকাল থেকে সাড়ে 3:30 সন্ধ্যে পর্যন্ত এখানে কেউ লোক থাকে না গাইস। 7টার পর সূর্য ততক্ষণ এই জায়গায় মানুষ থাকে গাইস। সূর্যদেব চলে গেল তো মানুষ সব চলে গেল গাইস। কারণ কি একটু জঙ্গল এরিয়া গাইস, ফাঁকা, কারেন্টের লাইনে ফিনে খুব ঝামেলা, ঝুট ঝামেলা। তার জন্য এটা বহুত দূরের রাস্তা। এই সাইডের ধারে পাশে কোনো গ্রাম নেই গাইস, চারি সাইডে শুধু নদী আর জঙ্গল গাইস সম্পূর্ণ। ফাইনালি দেখুন গাইস ওরা ওখানে কী করছে, আমার বউরা কিছু ফটো শ্যুট করছে সঙ্গে। ফাইনালি দেখুন আমার মেয়ে খুব ফটো শ্যুট করতে ব্যস্ত আছে, অনেক ফটো তুলছে, ও টিকটক বানাচ্ছে গাইস। তার জন্য আমার কাজ আমাকে করতেই হবে, কেন কি আমাকে পার ডে একটা করে ভিডিও দিতে হবে গাইস। আমাকে কন্টেন্ট একটা পার ডে আমি একটা বানাতে পারি। তার জন্য আমি বোলপুর যখন শ্বশুরবাড়ি এসেছি, তার শ্বশুরবাড়িতে বোলপুরে শান্তিনিকেতনে 18-20টা স্পট আছে গাইস। ফাইনালি আমি 2-4টে আমি দেখিয়েছি স্পট, আমি বলক করে আমার স্টার্ট হয়ে গেছে সম্পূর্ণ। এখনো ফাইনালি অনেক বাকি আছে গাইস, সম্পূর্ণ আমার সঙ্গে থাকবেন। বোলপুরটা টোটালটাই ঘুরে দেখাবো, এক কোনো একটা স্পট আমি আমি সেই জায়গায় পৌঁছাবো, সেই জায়গায় আমি আপনাদেরকে দেখাবো। যেন আপনারা আসেন, যেন সব জায়গায় ঘুরতে পারেন ভালো করে। আমার ভিডিও দেখে আপনারা আসবেন সম্পূর্ণ। বোলপুর শান্তিনিকেতন একটা এত সুন্দর জায়গা গাইস, এক জায়গায় এক দিন ঘুরবেন, খুব মনে আনন্দ, শান্তি, মনো দৃঢ়গ্রন্থি খুবই সুন্দর পাবেন আপনারা। দেখুন গাইস এই সাইডে দেখুন, আমি এখন গাইস যাবো ওই সাইডটা, ওই দিককে যাওয়ার পর গাইস আমি ওই বড় ওই মাঠটাতে ওই সাইডটা পুরোটাই আমি দেখাবো গাইস। ওই সাইডে মৌসুমটা ভিউটা কেমন গাইস সম্পূর্ণ দেখুন। ওভার ব্রিজ ওপর থেকে ভিউটা আমি টোটালটাই আমি দেখিয়ে দিলাম গাইস সম্পূর্ণ। দেখুন ফাইনালি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা গেট আছে গাইস। ফাইনালি দেখুন কোপাই নদী ওপরে ব্রিজটার মধ্যে দেখুন 20টা গেট আছে। 20টা গেট থেকে গাইস একইভাবে জল আসছে গাইস সম্পূর্ণ। সেই দৃশ্য আমি একদম পুরনো দিনের মতন ঘুরে পেলাম। সেই জানতাম সেই দিনে আগে খুবই জল ছিল, এই পার থেকে ওই পারে এই ব্রিজটা ছিল না গাইস। এই ব্রিজটা আগে দীর্ঘদিন আগে ছিল না, আজ থেকে 20 বছর 25 বছর আগে এই ব্রিজটা ছিল না। এই ব্রিজে বালির ওপর থেকে নিচে পেরোতো, নিজেই যেত গাইস। লোক যখন জলের খুব প্রেশার থাকতো গাইস, তখন নৌকা থেকে এই পার থেকে ওই পার যাওয়া আসা হতো গাইস সম্পূর্ণ। ফাইনালি এখন ব্রিজটা হয়ে যাওয়ার পর তো এই পার থেকে ওই পার আসা হাওয়া গাড়ি ঘোড়া সব চলে গাইস সম্পূর্ণ। ফাইনালি এখন খুবই সুবিধা হয়ে গেছে গাইস। আপনারা আসুন, যদি কোপাই নদী যদি আসতে চান, বোলপুরে যদি ঘুরতে চান কোপাই নদী, তা আপনারা শর্টকাটে খুবই আসবেন। বোলপুর স্টেশন থেকে গাইস যে কোনো টোটোওয়ালাকে বলবেন বোলপুর স্টেশন থেকে 6 কিলোমিটার গাইস রাস্তা। 6 কিলোমিটার আপনার কাছে 100, 120, 150 মধ্যে ভাড়ার মধ্যে আপনাকে নিয়ে আসবে। আবার নিয়ে যেতে গাইস টোটাল আপনি 250 থেকে 300 টাকার মধ্যে আপনার হয়ে যাবে যাওয়া আসা গাইস সম্পূর্ণ। ফাইনালি এই জায়গাটা আসবেন, ঘুরে যাবেন। কোপাই নদী খুবই ভালো জায়গা, একটা স্পট। আপনারা ফাইনালি সম্পূর্ণ টোটালটাই ঘুরে দেখালাম গাইস। দেখুন এখন আমার পুরো ফ্যামিলিগুলো আমাকে ডাকছে যে অনেক লেট হয়ে গেছে, জলের বাহার খুবই বেশি, আস্তে আস্তে বাড়ছে গাইস জলের স্পিডটা। তার জন্য আমি এখন চলে যাবো ওপরে চলে যাওয়ার পরে গাইস আমি ওই সাইডে যাবো। ওই সাইডে আমি আপনাদেরকে দেখাবো পুরো ভিউটা, তারপরে দেখা যাক সম্পূর্ণ সাইডে ওই সাইডে পাউল সব কিছু হচ্ছে গাইস। টোটালটাই দেখাবো কী আয়োজন হয়েছে, কেমন কী দোকান বসেছে না বসেছে, আমি সবটাই সম্পূর্ণ তুলে ধরবো, সঙ্গে থাকুন। এখন আমি যাচ্ছি গাইস ওপরে, চলো সবাই ওপরে চলো।
হাই গাইস, ফাইনালি দেখুন আমি ওই ব্রিজ থেকে আমি গাইস এই সাইডে চলে এলাম। সামনে দেখুন একটা ছোটো ছোটো দোকানদানি বসেছে গাইস। সামনে ফাইনালি দেখুন এই সাইডটা একটা স্পট আছে, সামনে আমি এই স্পটটা এই সাইডে নিয়ে যাবো। তার আগে আমি গাইস এই সাইডে শোনাবো, এই সাইডে আমি টোটালটা ঘুরিয়ে দেবো গাইস। ফাইনালি দেখুন সামনে সামনে ছোটো ছোটো দোকান আছে, সামনে দেখুন সম্পূর্ণ সবই সুবিধা আছে আপনার। আপনি যদি আসেন এখানে তা টোটো কোনো সম্পূর্ণ ফাইনালি সব ব্যবস্থা পাবেন গাইস। সামনে দেখুন বাউলের সম্পূর্ণ টোটাল যদি বাউল যদি আপনারা শুনতে খুবই পছন্দ করে গাইস, তা বাউলেরও ব্যবস্থা আছে গাইস। আপনারা শুনতে পারেন, আপনারা এনজয় করতে পারেন, একটু মনোরঞ্জন করতে পারেন গাইস। সম্পূর্ণ সব কিছু ব্যবস্থা আছে। খোয়াইয়ে তোমার কোপাই নদী একটা অমনি একটা জায়গা স্পট বোলপুরের মধ্যে, খুবই সুন্দর। আপনারা যদি টোটালটাই যদি সম্পূর্ণ যদি ভালো লাগে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্ক্রিপ্ট করবেন না গাইস। আমি লাস্ট পর্যন্ত টোটালটাই দেখাবো সম্পূর্ণ। কোপাই নদী এখনও অনেক জায়গা বাকি আছে, যে কোপাই নদী আমি আপনাদেরকে দেখানো তুলে ধরতে পারিনি, সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখাবো গাইস। ফাইনালি লাস্টে যদি বাউল হয় বাউলও শোনাবো আমি আপনাদেরকে সম্পূর্ণ টোটালটাই। সঙ্গে থাকবেন, ভালো লাগবেন, লাস্ট পর্যন্ত দেখবেন গাইস। আশা করি খুব ভালো লাগবে। এই বাউল দাদা এখানে আছে, দাদারা খুবই 2-4টে টিম আছে গাইস। তো আমি কিছু যদি পারি তা আপনাদের গান শুনিয়ে আমি মনোরঞ্জন ধরাবো। যদি ভালো লাগে তা আশা করি কমেন্ট করে জানাবেন। কোপাই নদী আমি এসেছি গাইস, আজ রবিবার দিনে একটু ভিড় ভাটকা হয় গাইস, রবিবার শনিবার কোপাই নদীতে। তার জন্য ফাইনালি গাইস যতটা পারবো আমি আপনাদেরকে তুলে ধরবো, লাস্ট পর্যন্ত দেখবেন, সঙ্গে থাকবেন। আশা করি খুব ভালো লাগবে, সঙ্গে থাকবেন। হাই গাইস, ফাইনালি দেখুন এই ওভারব্রিজটা, এই নদীর নিচে ওভারব্রিজটাও গাইস, ব্রিজটার ওপর থেকে গাইস সামনে দেখুন গাইস ছোট্ট একটা মেলা বসেছে, ছোটোখাটো দোকান গাইস, কত সুন্দর দেখুন। বিভিন্ন রকমের জিনিস বিক্রি করছে দেখুন, মালা সব রকমের দেখুন কত সুন্দরভাবে, কত রকমের বিভিন্ন রকমের মালা গাইস আপনি পাবেন এই কোপাই নদীতে গাইস। সম্পূর্ণ ফাইনালি দেখুন কাপড় জামা থেকে সব কিছু ভালো ভালো দামি, ভালো ভালো দেখুন কিছু শান্তিনিকেতন মতন জায়গা, কিছু দৃশ্য, কিছু একটা নিশিনি, সব কিছু সম্পূর্ণ এই হাটে পাবেন গাইস। দেখুন ফাইনালি দেখুন কত দোকান বসেছে গাইস, এই সাইডটা এই দিকটা দেখুন গাইস কত সুন্দর, কত জমজমাট সন্ধ্যেবেলাটায় গাইস। সম্পূর্ণ ফাইনালি কত ভালো লাগে। আর নাও দেখুন গাইস কত সুন্দর দেখা যাক ফাইনালি আমার বউ কী কিনছে কি না কিনবে সব কিছু জানাবো গাইস। সম্পূর্ণ দেখুন সঙ্গে থাকুন। দেখুন গাইস সম্পূর্ণ 1 2 3 4 5 6 7 8 9 10 12 13টা দোকান বসে আছে গাইস। সম্পূর্ণ কত সুন্দর লাগছে দেখুন, বিকেলের মৌসুমটা, বিকেলের ভিউটা দেখুন গাইস কত সুন্দর, কত রকমের কত দোকান বসেছে গাইস। আপনি আসবেন এই কোপাই নদী বোলপুর এলে গাইস, এই কোপাই নদীর একবার এক ঝলক দেখে যাবেন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে গাইস। এখন নিচের দিকে যাবো গাইস, নিচের দিকে ভিউটা দেখাবো, নিচের দিক থেকে কতটা কি রাস্তা আছে, কতটা কি জায়গায় স্পট আছে, ঘোরার মতন বসার মতন জায়গা কি দৃশ্য আছে গাইস, সম্পূর্ণ তুলে ধরবো, সঙ্গে থাকুন। হাই গাইস, দেখুন ফাইনালি দেখুন এই সাইডে ভিউটা দেখুন গাইস। আমি চলে এসেছি এই সাইডটা, আমি বলবো দেখুন গাইস সামনে আছে ওভারব্রিজে নিয়ে দেখুন কোপাই নদীটা পুরো টোটাল ভেসে যাচ্ছে গাইস। দেখুন পুরো টোটালটা এই সাইডে পুরো এই মাথা থেকে ওই মাথা গাইস পুরোটাই জল থাকতো। এখন দীর্ঘদিন থেকে দিনকাল খুব দেখুন গাইস আস্তে আস্তে জলের আস্তে খুব অনেক কমে গেছে গাইস। সম্পূর্ণ ফাইনালি দেখুন গাইস আমি ওই সাইডে যাবো, যতটা পারবো গাইস আমি তুলে ধরবো সম্পূর্ণ ফাইনালি। দেখুন গাইস এইখানেই বসো, এই সাইডে বসো এখানে। দেখুন গাইস বিকেলে বসার ভিউটা দেখুন কত সুন্দর, এই তো এই ঘাসে বসো, ঘাস সাথে এই ঘাস। দেখুন গাইস কত সুন্দর ভিউ একটা, কত ভালো লাগছে। আপনারা আসবেন এই বিকেল টাইমটা, এদিকে বসে আড্ডা মারবেন গাইস, একটু ঘোরাফেরা করবেন, গল্প করবেন, নিজের জীবনসাথীর খোঁজ নেবেন, নিজের জীবনসাথীকে খুঁজে বেড়াবেন গাইস। আর কি চাই, এরকম ভিউ আশা করি চট করে পাওয়া যাবে না গাইস, কিন্তু বোলপুরে শান্তিনিকেতনে এই কোপাই নদীতে সেই ভিউটা পাবেন গাইস। সম্পূর্ণ ফাইনালি দেখুন আমি সামনে দিকে যাবো গাইস, সামনে দিকে দেখুন নদীটা কতটা কী দেখাতে পাচ্ছি গাইস। সম্পূর্ণ সামনে থেকে কত সুন্দর ভিউ গাইস, কত ভালো লাগছে, একদম বিউটি। এসে বোধ মনটা ভরে গেল গাইস, এত সুন্দর লাগছে। এই সামনে থেকে দেখুন, দূর থেকে দেখুন ভিউটা দেখুন গাইস, ওই ব্রিজের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। আমি কত দূর থেকে দেখাচ্ছি গাইস, এই সাইডে দেখুন টোটালটাই ঘোরাফেরার জায়গা আছে গাইস। দেখুন সামনের ভিউটা দেখুন, সামনে নদী আছে গাইস। এই নদীর জল থেকে আমি যতটা পাচ্ছি জল নেই ততটা আমি যাবো গাইস, যতটা জল নেই গাইস আমি ততটা যাবো, আপনাদের টোটালটা দেখাবো। যে কোপাই নদী এলে এই সাইডটা পুরোটাই টোটালটাই ভিড় থাকে গাইস। পিকনিকের টাইমে বলুন, 1 জানুয়ারির টাইমে বলুন, 1 তারিখ থেকে, জানুয়ারি মাসে 1 তারিখ থেকে একদম পুরো মাসটাতে গাইস, 25শে ডিসেম্বর থেকে পুরো টোটাল এই মাঠটা এত ভিড় থাকে এই কোপাই নদী যে ধারণার বাইরে গাইস। সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ চারি সাইডটা পুরো মানুষের পুরো ভিড় থাকে গাইস, টোটালটাই মেলার মতন লোক থাকে গাইস, পার ডে এভরি ডে, এমন কোনো দিন নাই যে ভিড় থাকে না গাইস। সম্পূর্ণ দেখুন কত সুন্দর লাগে ভিডিও দেখুন গাইস। ফাইনালি দেখুন গাইস আমি টোটাল কোপাই নদী সম্পূর্ণ এক এক দৃশ্য, এক এক জায়গা আমি টোটালটাই আমি আপনাদেরকে দেখিয়েছি গাইস, কত ভালো লাগছে।
আর কি চাই এর থেকে? এরকম বোলপুরে এলাম আর কিছু কিছু জায়গা আমি ঘুরলাম না গাইস, তাছাড়া কিছু আছে গাইস? সম্পূর্ণ দেখুন টোটালটাই আমি যতটা পারলাম গাইস। দেখুন এই কোপাই নদীতে দেখুন গাইস, এই ফলটা দেখুন, কাঁটার মধ্যে দেখুন লাল লাল ফলগুলো দেখুন গাইস, কত সুন্দর লাগছে। এগুলো খাওয়া যায় না, এখানকার মানুষ বললো যেগুলো খায় না এগুলো বিষ। কোনো রকমে যদি কোনো রকম কেউ যদি খেয়ে নেয় এতে গাইস মারা যাবে। তার জন্য ফাইনালি এই ফলগুলো থেকে একটু দূরে থাকবেন গাইস। সামনে দেখুন, সামনে আমার ফ্যামিলিগুলো সব টিকটক ভিডিও বানাচ্ছে গাইস সামনে। তাই জন্য ফাইনালি আমি এই সাইডে চলে এলাম গাইস। এই সাইডে আমি টোটালটাই ঘুরিয়ে দেখাতাম গাইস, কতটা কীভাবে কীরকম জায়গা না জায়গা সম্পূর্ণ। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটাকে একটু ফলো করে নেবেন গাইস। কেন কি আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নই। আপনারা যদি একটু সাপোর্ট করেন তা আমি একটু ভালোভাবে ভিডিও বানাতে পারবো, ভালো ভালো কন্টেন্ট বানাতে পারবো গাইস, আপনাদের মনোরঞ্জন দিতে পারবো গাইস। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নই। ফাইনালি যতটা পারলাম আমি তুলে ধরলাম, লাস্ট পর্যন্ত যতটা পারবো আমি তুলে ধরবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। যদি ভালো লাগে তো একটু শেয়ার করে দেবেন গাইস, কেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নই গাইস। ফাইনালি সম্পূর্ণ সঙ্গে থাকবেন, লাস্ট পর্যন্ত দেখুন। হাই গাইস, ফাইনালি দেখুন আমি কোপাই নদী টোটাল আমি পুরো এক কোনা যতটা পারলাম এক কোনায় সব টোটালটাই আমি ঘুরি, আমি আপনার থেকে দেখিয়েছি গাইস। এবং ফাইনালি দেখুন সব টোটাল ফ্যামিলি আমার এখানে বসে আছে, বসে একটু আড্ডা মারবো, তারপরে ফাইনালি ঘর যাবো গাইস। আমি টোটালটাই কোপাই নদী টোটাল ঘুরিয়ে দেখেছি গাইস সম্পূর্ণ। যদি ভালো লাগে, যদি বোলপুরে আসেন গাইস তা কোপাই নদী আসবেন আপনার ঘুরতে। বোলপুর শান্তিনিকেতন একটা শান্তি, কিন্তু শান্তিনিকেতন নামটাই শান্তি। বোলপুরের জায়গা একটা জায়গা, একটা স্পট, সব কিছু মনের শান্তির মতন জায়গা, দেখার মতন জায়গা গাইস সম্পূর্ণ। ফাইলে দেখুন আমি ওইখানে দেখুন ব্রিজের নিচে আমি বসে আছি, নদীর নিচে, সামনে দেখুন বালি পুরোটা বালি গাইস। এই বালির নিচে বসে আছি গাইস সম্পূর্ণ। ফাইনালি দেখুন আমার টোটালটাই ঘুরি দেখেছি গাইস। হাই গাইস, ফাইনালি দেখুন আমি টোটাল কোপাই নদী আমি টোটালটাই ঘুরি দেখালাম গাইস। ফাইনালি দেখুন আমি টোটাল এবার বাড়ি যাবো, কেন কি অনেক টাইম হয়ে গেলো গাইস, 6:30 বাজলো সম্পূর্ণ। ফাইনালি দেখুন আমি এখন টোটালটাই ঘুরি দেখালাম গাইস। আমি সম্পূর্ণ এই দিক থেকে ওই দিকে টোটালটা দেখুন গাইস। সামনে দেখুন কতজন শুটিং করতে এসছে গাইস, আপনারা দেখুন আমি জুম করে দেখাচ্ছি গাইস, দেখতে পাচ্ছেন সব পুরো টোটালটাই মেকআপ ফেকআপ করে দেখুন গাইস, কত সুন্দর শুটিং করতে এসছে কোপাই নদীতে গাইস সম্পূর্ণ। দেখুন ফাইনালি কত সুন্দর লাগছে ভিউটা দেখুন গাইস, কত দূর থেকে জুম করছে গাইস। সবাই এই দিক থেকে এসছে শুটিং করতে, দেখুন এইদিকে শুটিং করছে, ওই সাইডে শুটিং করছে গাইস সম্পূর্ণ। ফাইনালি চারিদিকে কোপাই নদীর শুটিং চলছে গাইস সম্পূর্ণ। ফাইনালি দেখুন এই ব্রিজটা দেখছেন গাইস, এই ব্রিজের ওপরে দেখুন গাইস পুষ্পা 2 শুটিং হয়েছিল গাইস। পুষ্পা 2 এই ব্রিজে নদী কোপাই নদী শুটিং হয়েছিল গাইস। বেদের মেয়ে জোস না, বহুত পুরনো বই গাইস সম্পূর্ণ। ফাইনালি আমি সেই জায়গায় আমি তুলে ধরলাম গাইস। ফাইনালি এবারে আমি বাড়ি যাচ্ছি গাইস, সঙ্গে থাকুন সম্পূর্ণ। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন গাইস। আমার বলো আমি এখানেই শেষ করলাম। বাই বাই, ভালো থাকবেন, ভালো রাখবেন, বাই বাই।